যদি তুমি সফল হতে চাও, যদি তুমি ধনী হতে চাও, যদি তুমি বড় বড় স্বপ্ন দেখো এবং সেই স্বপ্নগুলো পূরণ করতে চাও, যদি তুমি নিজের জীবনকে সুন্দর করতে চাও এবং নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। হতে পারে এই ভিডিওটি তোমার সম্পূর্ণ জীবন বদলে দিতে পারে, কিন্তু তার আগে এই 5টি অভ্যাস তোমাকে ত্যাগ করতে হবে, নিজের জীবন থেকে এলিমিনেট করতে হবে, নিজের জীবন থেকে বার করতে হবে, নিজের শিডিউল থেকে বার করতে হবে। এই অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, কারণ এই অভ্যাসগুলো তোমার সফলতা পথে সব থেকে বড় বাধা, তোমার জীবনকে সুন্দর করার পথে সব থেকে বড় বাধা হবে। অনেক সময় সিনেমা এবং জীবন এই দুটি জিনিসকে আমরা গুলিয়ে ফেলি, কিন্তু বাস্তবে সিনেমা এবং জীবন এক নয়। এখানে এমনটা হবে না যে শেষে গিয়ে নায়ক জয়ী হয়ে যাবে, এখানে কেউ তোমার রাস্তাটা করে দেবে না, এখানে কেউ তোমার হয়ে তোমার লড়াইটা করে দেবে না। তোমাকে নিজেকেই লড়াই করতে হবে, নিজেকেই চেষ্টা করতে হবে, নিজেকেই প্রতিষ্ঠিত করার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। তোমার কাছে অনুরোধ করব, যদি সত্যি তুমি তোমার জীবন নিয়ে সিরিয়াস থাকো, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আমাদের সফল হওয়ার পথের সব থেকে বড় বাধা কি জানো? অলসতা। আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রত্যেক দিন সকালে অ্যালার্ম দেয় এবং সেই অ্যালার্ম আমাদেরকে হয়তোবা জাগিয়ে তোলে, কিন্তু আমাদের অলসতা আমাদেরকে জাগিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয়। আর এটাই প্রমাণ দেয় যে আমরা আমাদের জীবন নিয়ে কতটা সিরিয়াস, আমরা আমাদের সফলতা নিয়ে কতটা সিরিয়াস, আমরা আমাদের স্বপ্ন নিয়ে কতটা সিরিয়াস। না, যদি আমরা সত্যিই অনেক বেশি সিরিয়াস হতাম, তাহলে কি মনে হয় যে এটা ঘটতো? যখন আমরা দেখেছি যে গোটা পৃথিবী পরিশ্রম করছে, তখন আমরা যদি খাই দাই এবং ঘুমিয়ে পড়ি, তাহলে সেটা আমাদের জন্য লজ্জার। অলসতা তোমার সব থেকে বড় শত্রু, যেটা তোমাকে প্রতিদিন পিছিয়ে দিচ্ছে। প্রতিযোগিতার এই পৃথিবীতে পরিশ্রম করাটা যে কতটা জরুরি, কাশ তোমাকে যদি বোঝানো যেত। তুমি হয়তো বা মনে করেছো যে তোমার হাতে অনেক বেশি সময় আছে, কিন্তু এই সময় তোমার হাত থেকে বাহির করে মতো পিচ্ছিল হয়ে যাবে, বালির মতো ফসকে যাবে। বিশ্বাস করো, তোমার অলসতা কি শুধুমাত্র তোমার কাজের ক্ষতি করছে? বিষয়টা এমন নয়, এটা তোমার মস্তিষ্ককেও ফাঁকা করছে। সত্যি বলতে, যারা ধনী হতে চায়, যারা সফল হতে চায়, তারা সকলেই জানেন সময় কতটা মূল্যবান। প্রত্যেকটা সেকেন্ডের সঠিক ব্যবহারই তাদের সাহায্যের চাবিকাঠি। আর তুমি মনে করো সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠাটা কঠিন। অলসতার সব থেকে নেগেটিভ দিক কি জানো? সব থেকে বাজে দিক কি জানো? এটা তোমার মধ্যে একটা অভ্যাস ডেভেলপ করে। ধীরে ধীরে তোমার জীবনে এমন কিছু অভ্যাস তৈরি হয়ে যাবে, এমন কিছু বাজে অভ্যাস তোমার জীবনে তৈরি হবে, যেখান থেকে নিজেকে ফিরিয়ে আনাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তুমি ছোট ছোট কাজগুলোকেও এড়িয়ে যাও, এবং এই ছোট ছোট এড়িয়ে যাওয়া তোমার জীবনকে একটু একটু করে পিছিয়ে দিতে থাকে। আর সত্যি বলতে, এটা তুমিও জানো, এটা আমিও জানি, এটা সবাই জানে যে যারা তাদের কাজ পিছিয়ে দিতে থাকে, তারা কখনোই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। তারা কখনোই স্বপ্ন পূরণ করতে পারে না। পারার জন্য মেহনত করাটা জরুরি, আর যখনই মেহনত করার পালা, তখনই সেটাকে আমরা পিছিয়ে দেব। এই পৃথিবীতে তুমি যত সফল ব্যক্তিকে দেখবে, যত ধনী ব্যক্তিকে দেখবে, তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে চাপ সৃষ্টি করে, নিজেদেরকে চাপ দেয়। তারা জানে যে
কমফোর্ট জোন থেকে বার হওয়া কতটা গুরুত্বপূর্ণ। তারা জানে যে নিজের অলসতা দূর করাটা কতটা প্রয়োজন। দ্বিতীয় সব থেকে বাজে অভ্যাস হচ্ছে সময় নষ্ট করা। দেখো, তুমি আমি এটা মানি বা না মানি, এটা বাস্তব, এটা সত্য যে আমাদের জীবনের সব থেকে বড় উপহার হচ্ছে সময়। আমাদের জীবনের সব থেকে বড় সম্পদ হচ্ছে সময়। যেখানে আমাদের জীবনে মেহনত করার জন্য, পরিশ্রম করার জন্য কত কারণ আছে, সেখানে আমরা আমাদের জীবনে ওই সময় নষ্ট করাটাকেই বেছে নিয়েছি, এটা জেনেও যে এটা অনেক বড়, অনেক বাজে একটা অভ্যাস। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে 24 ঘন্টাই আছে, কিন্তু এই 24 ঘন্টার মধ্যে বিভিন্ন মানুষের কাছে সময়ের মূল্য বিভিন্ন রকম। আর এটা নির্ভর করেছে তুমি তোমার সময়কে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছ, কেমনভাবে কাজে লাগাচ্ছ, কতটা কাজে লাগাচ্ছ। তুমি কি তোমার সময়কে সঠিক পথে নিয়ে করছো, নাকি সম্পূর্ণ দিনটি রিলস এবং ভিডিও দেখেই কাটিয়ে দিচ্ছ? যদি তুমি ভাবো যে এই ছোটোখাটো জিনিসগুলো তোমার সময় নষ্ট করছে না, নষ্ট করে না, তাহলে তুমি বড় ভ্রমণের মধ্যেই আসো। এটা শুধুমাত্র তোমার সময়কে নষ্ট করে না, বরং তোমার জীবনকে নষ্ট করে। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও গেমস এবং বাজে আড্ডা দিতেই আমাদের জীবনে মূল্যবান সময়গুলো অতিবাহিত হচ্ছে। আর তুমি হয়তো বা মনে করছো যে একটু রিল্যাক্স করছি, একটু ব্রেক নিচ্ছি, কিন্তু তুমি হয়তোবা নিজেও জানো না যে এই একটু প্রতিদিন তোমাকে ঘন্টার পর ঘন্টা পিছিয়ে দিচ্ছে। তুমি যে একটা রিলসে দেখো শান্ত, বিষয়টা তো এমন নয়। একটা দেখো, সেটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা চলে আসে, তারপরও তোমার হাতে উপরের দিকে উঠতে থাকে। আর এভাবেই কখন ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, সময় অতিক্রম হয়ে যায়, সময় অপচয় হয়ে যায়, তুমি সেটা খেয়াল করো না। দিন শেষে গিয়ে মনে হয় যে আজ তো কিছুই করতে পারলাম না। তুমি যে সফলতার কথা ভাবছো, তুমি জানলে